ছেলে যদি ঠান্ডার ধাত থাকে আর সে যদি আইসক্রিম খেলে কি অসুবিধা হয় জানে, তাও বাবার কাছে বায়না করে যে বাবা আইসক্রিম খাওয়াও, তখন তার বাবা হয়তো তাকে বলে যে দেখ, এই আইসক্রিম খেলে তোর কি কি অসুবিধা হবে তুই জানিস, আমায় হয়তো বড়জোর ডাক্তার অবধি যেতে হতে পারে, কিন্তু কষ্ট তোকেই ভোগ করতে হবে। তাও ছেলে যদি নাছোড়বান্দা হয়, তখন তাকে আইসক্রিম হয়তো বাবা দিয়েই দিল। ঠিক এমনই আমরা ভক্তরা ভগবানের কাছে যদি কিছু চাই তার পরিণাম না বুঝেই, ভগবানও কিন্তু বাঞ্ছাকল্পতরু, তো তিনিও ভক্তের কষ্ট না দেখতে পেরে কখনো কখনো তার আশা পূরণ করে দেয়, কিন্তু তার ফল সেই ভক্তকে যে ভুগতে হবে সেটাও তিনি জানেন, তার পিছনে কি হতে পারে সেটাও তিনি জানেন, জেনেও দেন। কারণ ভক্তরও তো বোঝা দরকার যে যেটা চাইছে সেটা সবসময় যে ঠিক সেটা নয়। আবার যদি ভগবান আমাদের আশা পূরণ নাও করে, সেক্ষেত্রেও আমরা রেগে যাই, কিন্তু ওটাই আসল, যে ভগবান আমাদের যেটা দেন না সেটা কিন্তু আমাদের ভালো হবে না ভেবেই দেন না। আবার কখনো কখনো যেটা দেন জেনে বুঝেও দেন, তার ফল খারাপ ভোগ করতে হবে জেনে বুঝেও দেন। তার কারণ সেটাও তাকে একটা দেখানো যে দেখো এর পরিণাম এই হওয়া ছিল, তুমি হয়তো না বুঝে হোক বা বুঝেই হোক চেয়েছো, কিন্তু আমি পূরণ করে তোমাকে সেই জিনিসটা মানে সেই দুঃখটা বা সেই রাস্তাটা দেখালাম, এরপরে তুমি আর সেই খারাপটা চেয়েও না, তার পরিণাম খারাপই হয়।